2 মাস আগের কথা হয়তো আপনার মনে থাকার কথা, ভিনিসিয়াস জুনিয়র মিস করেছিল ব্যালন ডিওর। কিন্তু এবার রিয়াল মাদ্রিদের হয়ে 3-0 গোলের ব্যবধানে পাসুকা এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স হয়ে গেছে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়রের ব্যালন ডিওর হাতছাড়া হয়ে গেলেও ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড জিতে নিয়ে ব্যালন ডিওরের আক্ষেপ কিছুটা পূরণ করলেন। গত 2 বছরে লিওনেল মেসি এই শিরোপা নিজের করে নিয়েছিলেন, কিন্তু এবার ভিনিসিয়াস জুনিয়র যেন দেখিয়ে দিলেন তিনি এই অ্যাওয়ার্ডের কতটা যোগ্য প্লেয়ার। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং বরুসিয়া ডর্টমুন্ড। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভিনিসিয়াস জুনিয়রের রিয়াল মাদ্রিদ বরুসিয়া ডর্টমুন্ডকে 2-0 গোলের ব্যবধানে হারিয়ে ম্যাচের গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। চ্যাম্পিয়ন্স লিগে 6 গোল করে সর্বোচ্চ গোল স্কোরার ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। এরপরে জানুয়ারিতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়ে রিয়াল মাদ্রিদ হয়েছিল চ্যাম্পিয়ন্স। সেখানে 4-1 গোলের বড় ব্যবধানে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ, যেখানে ভিনিসিয়াস জুনিয়রের ছিল দুর্দান্ত পারফরমেন্স। কোপা আমেরিকায় তেমন একটা ভালো পারফরমেন্স দেখাতে পারছিল না ভিনিসিয়াস জুনিয়র, সেজন্য তার ব্যালন ডিওর পাওয়াটা স্বপ্নই থেকে গেছে। আপনার কি মনে হয় রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস জুনিয়র কি পারবে ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসিকে ছাড়িয়ে যেতে? পরবর্তী ম্যাচগুলোতে রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত পারফরমেন্স ধরে রাখতে পারবে কিনা সেটাই দেখার বিষয়।